দীর্ঘদিন ঊর্ধ্বগতি থাকার পর কিছুটা নাগালে এসেছে সবজির দাম। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় মানভেদে তা ৪০ থেকে ১২০ টাকা কেজিতে মিলছে। তবে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানে ৬০% বেশি বেড়ে এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্যানুযায়ী রাজধানীতে গত শনিবার পেঁয়াজের কেজি প্রতি সর্বনিম্ন দাম ছিল ৭০ টাকা এবং সর্বোচ্চ ৮০ টাকা। কারওয়ান বাজারে গতকাল তা ১১০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়। পাইকারি বাজারে পাল্লায় অর্থাৎ ৫ কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৪০ থেকে ৫৬০ টাকায়। অর্থাৎ পাইকারি বাজারেই পণ্যটি কিনতে হয়েছে ১১২ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে আমদানি করা বড় আদা ১৩০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হলেও গতকাল ছিল ২০০ থেকে ২২০ টাকা। দেশি রসুনের দাম অপরিবর্তিত রয়েছে, তবে আমদানি করা বড় জাতের রসুনের দাম কিছুটা বেড়েছে। আগের সপ্তাহে সর্বনিম্ন ১৩০ টাকা কেজি হলেও এখন তা ১৬০ টাকা। তবে দেশি জাতের রসুনের কোয়া ৬০ টাকা কেজিতেও বিক্রি হয়েছে। বেড়েছে মাছ মাংসের দামও। সপ্তাহের ব্যবধানে মাছের আকার ও প্রকারভেদে কেজিতে বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ছোট পাঙাশ গতকাল বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি দরে, তবে বড় পাঙাশ ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। নদীর বড় পাঙাশ বিক্রি হয়েছে ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। চাষের কই মাছ কিনতে হয়েছে ২২০ থেকে ২৫০ টাকায়। বড় জাতের রুই কাতলার দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। গত শনিবার রাজধানীতে সর্বনিম্ন ৩০০ থেকে সর্বোচ্চ ৪৫০ টাকায় বিক্রি হয়েছে রুই মাছ। তবে গতকাল ২৮০ থেকে আকারভেদে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। পাবদা মাছের দাম ৩০০ থেকে ৪২০ টাকা। এছাড়া ছোট আকারের ইলিশ বিক্রি হয় ৮০০ টাকা কেজিতে। ৩-৪টিতে কেজি এমন ইলিশের দাম ছিল ১,০০০ টাকা। আর ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১,৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়। বড় ইলিশ ২,৫০০ টাকায়ও বিক্রি হয়েছে। লাল ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা। সোনালী মুরগি ২৬০ থেকে ৩০০, ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০, দেশি মুরগি ৫৫০ থেকে ৬২০ টাকা কেজি ছিল গতকাল। এছাড়া লেয়ার কিংবা কক মুরগি ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়। গরু মাংস গত সপ্তাহের মতোই ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। ছাগলের মাংস কেজি প্রতি ১,১০০ এবং খাসির মাংস ১,১৫০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হয়েছে।